আসসালামু আলাইকুম। আমাদের প্রফিট টেকিং এর সেশনটাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমাদের কোর্স পার্টিসিপেন্ট যারা আছেন তাদের জন্য প্রথমেই বলে নিচ্ছি, অনেক ভালো একটা ডিসিশন নিয়েছেন। সত্যি বলতে বাংলাদেশের মার্কেটের যেই সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে আমাদের খুব করে দরকার যে আমরা যাতে প্রফিটটা ভালোভাবে বুক করতে পারি। সো এই প্রফিট বুকিংটা কিভাবে আসলে করা লাগে, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করা যায়, এই জিনিসটা আমরা একেবারে আহ, যারা খুব ভালো পারে না, লাইক হচ্ছে ডিভাইস ইউজ করতে পারে না, একেবারে নর্মাল যারা আছে তাদের জন্য দেখাবো। আর যারা মোটামুটি লেভেলে ডিভাইস ইউজ করতে পারে, লাইক হচ্ছে ওয়েবসাইটে ঢুকে একটু চেক করতে পারবে প্রাইসটা কি আছে না আছে, এদের জন্য একটা স্ট্র্যাটেজি থাকবে বা কিছু স্ট্র্যাটেজি থাকবে। এবং যারা একটু বুঝতে পারবে, খুব ভালো লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আছে ওয়েবসাইট নিয়ে বা হচ্ছে স্টক মার্কেটের যেই ওয়েবসাইট গুলো আছে সেগুলা নিয়ে, এবং যারা একটু ভালো কাজ করতে পারে বা বুঝতে পারে বিভিন্ন টুলস গুলা ওয়েবসাইটের, সেগুলার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করব এবং বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ কোর্সটার ফি একটা সেশনের জন্য মাত্র আহ, মাত্র একটা সেশন, বাট কোর্সটার ফি হচ্ছে 1500 টাকা। এটা কিছুটা হাই, তবে আমার কাছে মনে হয়েছে যে আহ, যাদের আসলে রিয়েল নিডটা আছে তারাই জয়েন করুক। সবাই গদবাঁধাভাবে জয়েন করে আসলে কোনো লাভ নেই। এবং আমি আশা করতেছি যে আপনারা খুব ভালোভাবেই এই সেশনটা থেকে বেনিফিটেড হবেন। সো ফার্স্ট অফ অল আমি আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের বিভিন্ন কোশ্চেন থাকবে হয়তো, আপনাদের বিভিন্ন কোশ্চেন থাকবে হয়তো, লাইক হচ্ছে ডিফারেন্ট টাইপের জিনিস বুঝতেছেন না, এই টাইপের কিছু কোশ্চেন থাকবে। আমি আপনাদেরকে সময় দিব একেবারে শেষের দিকে, আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনটা তখন রাখবো এবং এক এক করে আপনাদের সেশনের আনসার গুলা দিতে থাকবো। এটা যত লেন্দি হোক না কেন, যদি 12টা বাজে 12টা বাজে, কোনো সমস্যা নেই। বাট ফার্স্টের দিকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে আমাদের স্ট্র্যাটেজি গুলা কি, যে স্ট্র্যাটেজি গুলোর উপর বেস করে আমরা হচ্ছে আমাদের কিভাবে প্রফিট টেক করতে হয় সেই জিনিসগুলো দেখবো। সো ফার্স্ট অফ অল যদি আপনাদেরকে বলি যে আমরা শেয়ার মার্কেটে আসছি, শেয়ার ব্যবসা করতেছি। কারো হয়তো এটা মেইন প্রফেশন, কারো হয়তো এটা সেকেন্ডারি প্রফেশন। তবে সবার উদ্দেশ্য একটাই যাতে থাকে, যেটা হচ্ছে প্রফিট বুক করা। এবং বাংলাদেশের মার্কেটে, বাইরের মার্কেটে, যে কোনো মার্কেটে, স্টক বিজনেসে 100 জনের মধ্যে 90 জন হচ্ছে লস করে আর মাত্র 10 জন হচ্ছে প্রফিট করে। আপনি আপনার আশেপাশের অবস্থাও দেখবেন, বা হচ্ছে কোনো পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেও দেখবেন যে ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারে না, বা তারা অনেক সময় হাইড করে। 10টা শেয়ার থেকে একটা শেয়ার বাড়ে এবং সেটা নিয়ে তারা অনেক বেশি কথা বলে, বলে এটাতে এত পার্সেন্ট প্রফিট করছি, এত পার্সেন্ট প্রফিট করছি, এটাতে গ্যামলিং হয়েছে, এটাতে ঢুকছি, ওইটাতে ঢুকছি, এখান থেকে অনেক প্রফিট হয়েছে। আহ এই টাইপের অনেক কথাবার্তা বলবে। কিন্তু আমি বুঝতেছি না, আমি তো সবাইকে মেইল আইডিতে অ্যাড পাঠাইলাম, তারপরে কেন নতুন করে এটা পপ আপ হচ্ছে? আচ্ছা। তো সবাই হচ্ছে যে একটা দুইটা শেয়ারে প্রফিট করে সেটা জানায়, কিন্তু এই যে ইন দ্য মিন টাইম অনেকগুলা শেয়ারে লস হয়ে যাচ্ছে, অনেক শেয়ারে যে লস হয়ে যাচ্ছে সেই জিনিসটা হয়তো কেউ শো করে, কেউ শো করে না। তবে এটা আপনারা ইউনিভার্সাল একটা ইনফরমেশন যে শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে, ফরেক্স মার্কেটে, কমোডিটি মার্কেট, যেই মার্কেটই আছে না কেন সারা ওয়ার্ল্ডে, এখানে 100 জনের মধ্যে 90 জন প্রফিট করে, লস করে, আর 10 জন মাত্র প্রফিট করে। সো এই 10 জনের মধ্যে থাকতে হইলে আপনাদেরকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, এবং যেই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে কেউ নর্মালি শেয়ার করে না, বা আপনারা বা আমরা যারা আছি বাংলাদেশে তারা এই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছুই জানি না। সো আপনাদের এই জিনিসগুলোই কিছুটা শেয়ার করব। এখন আমি যদি বলি যে আহ, একটা কয়েন যদি আপনি টস করেন তাহলে
৫ বার শাপলা উঠতে পারে, ৫ বার হচ্ছে মানুষ উঠতে পারে। মানে যেকোনো কিছুই হইতে পারে একটা কয়েন টস করলে। হয়তো ৫ বার শাপলা উঠবে, ৫ বার হচ্ছে মানুষ উঠবে। ব্যাপারটা এরকম। এখন একটা শেয়ার কিনলেও তো লাভও হইতে পারে, লসও হইতে পারে। কিন্তু কেন 50-50 লাভ লস না হয়ে মানে ১০০ জনের মধ্যে ৫০ জন প্রফিটেবল, ৫০ জন লুজার না হয়ে কেন হচ্ছে যে ১০০ জনের মধ্যে ৯০ জন লুজার হয় আর ১০ জন মাত্র প্রফিটেবল হয়? এইটার একটা মাত্র কারণ হচ্ছে আমরা আমাদের যেই মানসিক নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা শেয়ার বিক্রির সময় রাখতে পারি না। আমি শেয়ার যা ইচ্ছা কিনি না কেন, যেইটা ইচ্ছা, যেই শেয়ার ইচ্ছা সেই শেয়ার কিনি। আমার ৫০% ক্ষেত্রে মানে ১০০ বারের মধ্যে ৫০ বার লাভ হওয়ার কথা, ৫০ বার লস হওয়ার কথা প্রবাবিলিটি সূত্র অনুযায়ী। সম্ভাব্যতার সূত্র অনুযায়ী এইরকম হওয়ার কথা। হয়তো এটা ৬০-৪০ হবে বা ৭০-৩০ হবে। কিন্তু কেন ১০০ জনের মধ্যে মানে ১০০ টা ট্রেডের মধ্যে ৯০ টা লস হয়, ১০ টা মাত্র লাভ হয়? এইটার কারণগুলা যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের মানসিক যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা নাই। কোনো একটা শেয়ারে যখন প্রফিট হইতে থাকে, তখন আমরা এই প্রফিটটা বুক করতে পারি না। আমরা প্রফিটটা মনে করি যে আরো বাড়বে, আরো বাড়বে। আরো বাড়বে। এরকম করতে থাকি। একটা সময় দেখা যায় যে কমা স্টার্ট করে। তখন আবার মনে হয় যে এইটাতে ৳১০ শেয়ার ৳১৩ য় গেছিল, এখন আবার ৳১২ চলে আসছে। আহারে! আমার তো 30% এর জায়গায় এখন মাত্র 20% প্রফিট আছে। সো আমি আরেকটু ধরে রাখি, দেখি এটা আবার হয়তো বাড়তে পারে। ৳১২ টা আবার ৳১৩ য় যাইতে পারে। সো এইভাবে হচ্ছে যে আমরা আশায় বুক বাঁধি। কিন্তু আল্টিমেটলি হয় কি? ৳১৩ য় গিয়ে তারপরে হচ্ছে ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায়। ৳১২ আসে, ৳১১ আসে, ৳১০ চলে আসে। এই জিনিসটা কমপ্লিটলি এরকম হয়ে যায় এবং তখন আমরা হচ্ছে প্রফিট বুক না করে আমরা আমাদের ৩০% প্রফিট আমাদের আসলে লসের মধ্যে, লসের খাতায় চলে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব ইম্মেচিউর প্রফিট বুক করে ফেলি। লাইক একটা ১০% প্রফিট হইছে, আমি বুক করে ফেললাম প্রফিটটা। কিন্তু এটা দেখা গেল যে আল্টিমেটলি ৩০% ৪০% প্রফিট দিয়েই গেছে। সো আমরা এরকম স্ট্র্যাটেজি এখন জানার চেষ্টা করব যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো। এই স্ট্র্যাটেজি গুলা আপনাকে কখনো হাইয়েস্ট প্রফিট করাবে না, কিন্তু আপনাকে লোয়েস্ট প্রফিটের হাত থেকে বাঁচাবে বা লসের হাত থেকে বাঁচাবে এবং অ্যাবভ এভারেজ প্রফিট করাবে। হয়তো আপনার ৳১০ শেয়ার ৳১৫ গেছে, আপনি হয়তো ৳১৫ পর্যন্ত ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনি ৳১৩ ৳১৪ পর্যন্ত ধরে প্রফিট করতে পারবেন। অনেক সময় হয় ৳১০ শেয়ার ৳১১ গেলে বিক্রি করে দিচ্ছি আমরা। বা হচ্ছে ৳১০ শেয়ার ৳১২ গেল, ৳১৩ গেল, ৳১৪ গেল, বিক্রি না করে ধরে রাখছি। এরপরে আস্তে, আস্তে কমে আসতেছে। তখন হয়তো রাগে ৳১০ টা ৳১১ মানে ৳১৪ থেকে ৳১২ বা ৳১১ আসলে বিক্রি করে দিই। আমার প্রফিট কিন্তু কমে যায়। সো এইসব জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝার চেষ্টা করব। আমাদের যদিও একটা বড় কোর্স আছে, কিন্তু আমরা এইখানে শুধুমাত্র প্রফিট টেকিং এর জিনিসগুলা কিভাবে হয়, কিভাবে হচ্ছে সেই জিনিসগুলা ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব এবং আমি চেষ্টা করব একেবারে বিগিনার লেভেলে যারা আছে তাদের জন্য এই জিনিসটা বলা, একটা স্ট্র্যাটেজি বলা, যারা একটু মোটামুটি বুঝতে পারেন টেকনিক্যাল জিনিসগুলা তাদের জন্য, এবং যারা অনেক ভালো টেকনিক্যাল মানে এই ওয়েবসাইট নিয়ে নলেজ রাখেন বা একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করেন, শুধু মোবাইলের উপর ডিপেন্ড করেন না, ল্যাপটপেও এগুলা দেখার চেষ্টা করেন, তাদের জন্য শেয়ার করব। মোটামুটি এখানে সব আ নলেজের মানুষের জন্যই এটা মোটামুটি ডিজাইন করা হইছে, যেটার মাধ্যমে আমরা বেশ ভালো বেনিফিট পাবো। কিভাবে প্রফিট টেক করে আমার পোর্টফোলিওটা আস্তে, আস্তে বাড়াইতে পারি। এবং এইটা বর্তমান মার্কেটের জন্য খুবই উপযোগী। কারণ মার্কেট অনেকটা বেড়ে গেছে। এখন আস্তে, আস্তে দেখতেছেন কমতেছে এবং এই কমাটার মধ্যে কিন্তু আপনাদের প্রফিটের টেকিংটা শুরু করতে হবে। সো আমি আপনাদের সামনে হচ্ছে স্ক্রিনটা এখন শেয়ার করব। স্ক্রিনটা আল্টিমেটলি দেখতে পাবেন। সো ফার্স্ট এ আমাদের তো আ ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা তো আপনারা জানেনই। বাট আমরা ওই ওয়েবসাইটটা থেকে সরে আসবো। আমরা বাংলাদেশের আরেকটা ওয়েবসাইট আছে, মেক্সিমাম মানুষজন জানেন, stocknow.com.bd। এই স্টকনাউ ওয়েবসাইটটাতে আমরা ১ম এ হচ্ছে যাবো। আমাদের মোবাইলের মাধ্যমে যাই বা আমাদের হচ্ছে ল্যাপটপের মাধ্যমে যাই। যেটাতেই যাই এখানে যাবো। এখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে চার্ট অপশনটা সিলেক্ট করবেন। এই চার্ট অপশনটা সিলেক্ট করলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরকম।
সো আপনাদের জন্য মোটামুটি হচ্ছে এরকম দেখতে একটা জিনিস চলে আসবে। এরকম দেখতে একটা জিনিস চলে আসবে। এইটাকে আমরা বলি হচ্ছে টেকনিক্যাল চার্ট। এই চার্টের কি আসল বিষয় সেগুলো আমরা এখন একটু দেখব এবং দেখার মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের বেসিক